গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে টুকটাক সেরকমভাবে কোনো কাজ হয়নি, তবে বিছানা ঝাড়া হয়ে গেছে। আর এদিকে তো কদিন ধরে সেইভাবে বাড়িতে থাকা হচ্ছিল না বলে মানে কোনো কিছু সেভাবে গুছিয়ে রাখা হয়নি। আচ্ছা, আজকে একটু সব গুছিয়ে গাছিয়ে রাখি। আর কালকে প্রচণ্ড কাজের চাপ হয়ে গেছিলো, কালকেও সেভাবে কিছু হয়নি। আর আবার কালকেও থাকবো না সকাল থেকে। বলছি না, আজকে যা যা করার সেগুলো সব করে নেব। বিছানা ঝাড়া ডান। আর এখানে তোমার এই আর আমার সপ্তাহে জিনিস হচ্ছে যে দাঁড়া তোমার দেখাচ্ছি, যে গান শুনতে শুনতে কাজ করা। এখানে সব বিছানা গুছিয়ে রেখে দিয়েছি, এইগুলো সব এখন গুছাবো। আর ওইদিকে সব এই যে এগুলো, ওই যে ওইদিকে বাক্সের উপর দেখতে পাচ্ছ, এগুলো এখন সব কাচতে দিব। আর প্রচুর হনুমান আসছিলো বলে সব জানলাগুলো লাগিয়ে রেখেছি। তখন সব এদিকে কাজগুলো কমপ্লিট করি। আর এই জানলার অবস্থা দেখো, এখন অবধি কিছুই তোলা হয়নি। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আমি কী কী নিয়েছি। চলো আজকে সেগুলো তোমাদেরকেও দেখিয়ে দিই। তোমাদের সামনে এক ব্যাগ নিয়ে হাজির। বলেছিলাম অনেক কিছু, সাথে অনেক কিছু তোমাদেরকে দেখানো হয়েছে, অনেক কিছু দেখানো হয়ওনি। চলো একবারে সব দেখাই। এই ড্রেসটা আশা করছি তোমরা দেখে নিয়েছো, কম বেশি অনেকেই জানো। এটা আর খুললাম না। এটা একটা, এরকম একটা ফ্রক নিয়েছি। এটা হচ্ছে একটা জ্যাকেট সিস্টেম শাড়ি। আশা করছি কম বেশি অনেকেই জিনিসটা পরেছো, দেখেছো, জানো। বেল্ট, একটা বেল্ট। এই কাপড়টা খুলতে না আমার বিরক্ত লাগে, আমি ভাঁজ করতে পারি না। এটা একটা ব্লাউজ। আর অল ওভার এটা একটা জ্যাকেট। এটা একটু ভাঁজ করে রাখি, কারণ এটা ভাঁজ করতে আমার ভীষণই প্রবলেম হয়। আমি পারিও না এই জিনিসটা ভাঁজ করতে। তোমাদের দাদাও নেই যে বলবো একটু হেল্প করো। আরে বাবা, একটু বৃষ্টিটা হওয়া, প্রচুর গরম লাগছে। এটাও একটা শাড়ি। এরকম কাজ যাচ্ছে। আর এই যেরকম কালার, প্রিন্স কালার। এটা একটা শাড়ি। এটা তো আমাদের দাদা দিয়েছে। এটা তো অনেকেই দেখেছো, আবারও দেখিয়ে দিলাম। এটা একটা পাকিস্তানি চুড়িদারের পিস। এই যে এমন হবে। এটাও তোমরা কম বেশি সবাই দেখেছো। এটাও একটা চুড়িদারের পিস। সেম, এটাও একটা চুড়িদারের পিস। আর এইগুলো হচ্ছে সব ব্লাউজ পিস। এখন অবধি বানাতে দিইনি, সব এখন একটা একটা করে দিব। এটাও একটা চুড়িদারের পিস। এটাও একটা চুড়িদারের পিস। আর মোট তাহলে একটা, দুটো, তিনটে, বলেছিলাম চারটে চুড়িদারের পিসই আছে। এখন সব বানাতে দিব, মানে আর কিছুদিন পর থেকে দিব। এই একটা কাপড়, অল ওভার অল বডি।
এরকম একটা কাজ করার মধ্যে পাচ্ছ, প্লাস এই এই পাটটা এতটা চওড়া, বেশ ভালো লাগছে। দিল হনুমান এসছে, এই যে কাপড়টা এরকম বেশ সুন্দর আছে কাপড়টা। এটাও তোমাদের দাদা আমাকে দিয়েছে, এইগুলোই তোমাদের দাদা আমাকে দিয়েছে। এখন সব একটা একটা করে কাজ মানে সব সেলাইয়ের উপর সেলাই করতে দিব, দেন কাপড়গুলো যেগুলো আছে সেগুলো ব্লাউজ পিস বানাতে দেবো, প্লাস ওগুলোকেও পিকো করতে দিব, ফলস পার করতে দেব। মানে এখন কিনতে যতটা টাকা লেগেছে, এখন এগুলো বানাতে তার ডবল লাগবে। তো এখন আস্তে আস্তে সব দিব, একটা একটা করে সব কিছু করবো। আর এখানে হনুমান করে এসছে, তো দেখছি একটা ডালকে ভেঙে দিল, ছুটির ডালকে একটা ভেঙে দিল। তো চলো এখন আস্তে আস্তে সমস্ত কাজগুলো করি, এগুলোকে গুছিয়ে রাখি। জামাটা সেলাই করতে বসেছি, বুঝতে পারিনি যে কবে সেলাই খুলে গেছে। দেখা যাক, আনলে নাই। একটু সেলাই করে দাও না, এটা কি সেলাই করবা? এইখানটা খুলে করবে। কোন ঘন্টা? তো এটা এইভাবে করতে হবে না, এইভাবে করতে হবে। এইভাবে করতে হবে, এই সেলাইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমার বড় সেলাই করতে পারে। মানে সেম আছে এটা? হ্যাঁ একদম। ওখানটা একটু ঝুঁক করে নিও। বাম্পার ঝড় উঠেছে, আর আমাদের রান্নাও শেষের দিকে। এটা হচ্ছে মেটে ভাজা, এটাতে কালকেকার ডাল পুরি আছে, এটাও তাই সামাই আছে অল্প। পটল ভাজা, এটা মাংস কষা কষা, আর এটা এই যে বিরিয়ানি, সাদা পোলাও। বিরিয়ানি না, সাদা পোলাও। এটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ঝড় হচ্ছে। দেখো কত মেঘ উঠেছে। এক্ষুনি সব ঝাড় দিলাম, সব পাতা ফাতা উড়ে আসছে। ছাদ থেকে চলে এসছে সব জামা কাপড় নিয়ে, আর এদিকে তোমাদের দাদাও চলে এসছে। এখন সবাই খেতে বসে গেছি। এদিকেটা তোমার মাংস, এই যে মা খেতে বসে গেল, বড় মাসিও বসে গেছে। এই যে আমরা বেরিয়ে গেছি, আমরা বলতে আমি, আমার শাশুড়ি মা আর আমার মা, আমরা তিনজন মিলে যাচ্ছি একজনকে আনতে। তোমরা তাকে দেখেছো আমার ভিডিওতে, ওকেই আনতে যাচ্ছি, আমার ছোট দেওরটাকে আনতে যাচ্ছি। সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকে। চলে এলাম নিয়ে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে বুঝতেই পারছো কাকে নিতে এসেছিলাম আর কোথায় ঘুরতে এসেছিলাম। না এখন বাড়ির দিকে যাচ্ছি, সবে তো ওদের বাড়ি থেকে বেরোলাম, এখন যাই আস্তে আস্তে এগোই। চলে এসেছি মেলাতে, যেতে যেতেই মেলাটা পড়লো, যেটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম।
তো আজকে ঢুকেছি, আজকে তো সবাই ছিল আর ও ছিল। আমি বললাম যে চল মেলা যাবি, বললো হ্যাঁ যাবো। বললাম ঠিক আছে চল তাহলে, তোকে মেলাটাই আজকে ঘুরাই। তখন তো দাদা কালকে দেখবি তোকে কি ঘুরাই না ঘুরাই, আজকে আমাদের সাথে এসছিস সবাই মিলে একটু মেলা ঘুরাই। তো মেলা ঘুরতে যাওয়ার আগে মা বলছে যে এত বৃষ্টিতে আজকে পুরো মানে কাদা কাদা হয়ে আছে। আমি বলছি যে চলেন না, যদি হয় তো বেরিয়ে আসবো, সামনেটুকু দেখে বেরিয়ে আসবো। তো বললো ঠিক আছে চলো। তো কাকাকে বললাম কাকা তুমি একটু সাইড করে টোটোটা লাগাও, আমরা একটু ঘুরে নিচ্ছি। তো বললো ঠিক আছে। তো আমরা এখানে বেরিয়ে গেছি, তো দেখছি যে এখানে শুধু বালি আর বালি। মাকে বলছি আপনি যে বললেন যে কাদা আছে, তো কোথায় কাদা? এখানে তো কাদাই নেই, দেখুন সব শুকনো। কাদা নেই একদম তা না, আছে কিন্তু বালি ফেলে দিচ্ছে যেহেতু, সেই কারণে শুকনো হয়ে গেছে। আর প্রচুর দোকান বসেছে, প্রচুর বলতে প্রচুর দোকান বসেছে। আর মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, টুকটাক কিছু না কিছু জিনিস কিনেছি। আর আমার দেওর একটা গাড়ি পছন্দ করেছে, দাম বলছে নাই করে 870 টাকা। হ্যাঁ 870 টাকা। ওইটা দেখে আমরা সব হাসাহাসি করছি। আমি বলছি তোর দাদা আসবে, তুই তো দাদাকে বলবি। এই দেখো ও খেলনা দেখছিল ওখানে। আমি বলছি তুই তোর দাদাকে বলবি। আমি মানে গাড়ি সম্বন্ধে কিছু বুঝিও না, মানে বলতে গেলে ধরে নাও যে ছোটোবেলা থেকে ওই পুতুল খেলা বলো কি ঘর সাজানো বলো, এই সব জিনিস কেনাকাটি করে একটু অভ্যেসে আছে। ওই গাড়ি নিয়ে কখনো খেলিনি, তাই ওই বিষয়ে আমার বেশ একটা অভিজ্ঞতা নেই। তো আমি বললাম তো দাদা আসবে, তো দাদাকে বলবি। বললো ঠিক আছে। যে আমাকে বলছে সার্কাস দেখবে না? বলছি না আজকে দেখবো না রে বাবু, আজকে টাইম নেই, কালকে না তো পরশু দিন এসে দেখবো। বললো ঠিক আছে। তাহলে চল তাহলে এখান থেকে বেরোনো যাক। বললো তাহলে ঠিক আছে চলো তাহলে লস্যি খাবো। আমি বললাম চল। দিয়ে যে সবাই মিলে লস্যি খেলাম, ও খেলো মোমো, আর এখানে আবার আমরা সবাই মিলে খেলাম লস্যি। লস্যি খেয়ে নিয়ে বেরিয়ে গেলাম। এবার বলছে যে নাগরদোলনাতে চাপবো। আমি বলছি আমার ক্ষমতা নেই নাগরদোলনাতে চাপার, আমি কখনো চাপিও নি, আর মানে আমার চাপার ক্ষমতা নেই। সত্যি কথা আমার ভীষণই প্রবলেম হয়, কারণ আমি নাগরদোলাতে আমি চাপতে পারি না। আমাকে ব্রেক ডান্স বলো এগোনোতে পারি, আমি বললাম এদের নৌকোটাতে ওটাতে আমি চাপতে পারি, কিন্তু নাগরদোলনাতে আমি চাপতে পারি না, ওটাতে আমি পারবো না, তো দাদাকে বলবি। এখান থেকে আমরা সব মেলা থেকে বেরিয়ে গেলাম, এই নিয়ে সব হাসাহাসি করছি আর ওকে রাগাচ্ছি। এই হলো আজকের আমাদের টুকটাক ঘোরা। চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেন তোমাদের সামনে বসে পড়েছি কি কি কিনলাম সেগুলো শেয়ার করার জন্য। বেশি কিছু কিনিনি, অল্পর মধ্যেই কেনাকাটা করেছি তোমার এই সাদা গজা। এটা একা খুলতে পারছি না, দিয়ে আমি আমার দেওরটাকে বলছি যে তুই খুলতো, ও খুলে দিচ্ছে। দিয়ে এই গজাটা আমার খেতে খুবই ভালো লাগে, চিনির গজা বলে। আর একটা পাওয়া যায় গুড়ের গজা, যেটা আমার পছন্দ না, আমি খাইও না, এটাই খাই। আবার এই গজাটাকে অনেকে অনেক রকম নামে পরিচিত। তোমাদের ওখানে তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো সেইখানে এই গজাটাকে কে কে নামে ডাকে বা চিনো তোমরা আমাকে জানিও তো, আমি গজা বলেই জানি। আর নিয়েছি এই বাস্কেটটা সচরাচর বলতে গেলে বিশেষত্ব আমার ক্লিপ রাখার জন্য, মানে বড় ছোট মেজো যা বলবা এত ক্লিপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। এইটা নিয়েছি সেটার জন্য, ক্লিপ রাখার জন্য হয়েছে। দেন নিয়েছি তারপর এই কাপগুলো বলতে গেলে দেখেই পছন্দ হলো, তো বেশ ভালো লাগলো দেখে। আমি বললাম যে এই কাপগুলো নিয়ে নিই, তো এই কাপগুলো নিয়েছি 6টা, আর মা নিয়েছে আর একটা কাপের সেট, ওটাও 6টা নিয়েছে। আমি কি করেছি এগুলোকে পরিষ্কার করে ভালোভাবে মুছে সেলফে সাজিয়ে দিয়েছি। তো মাকে বলছি যে এগুলো খুলে সাজিয়ে দেবো, মা বললো না থাক, এগুলো পরে রাখা যাবে, যেমন আছে তেমন থাক। আমি বললাম ঠিক আছে। আর আমারগুলো কী করেছি ভালো করে পরিষ্কার করে সাজিয়ে রেখে দিয়েছি। তারপর নিয়েছি এই ব্যাগটা নিয়েছে মা বলতে গেলে প্রথম জীবনে এরকম একটা ব্যাগ নিল। মা ব্যাগ আগে ইউজ করতো না, এখন দেখছি ইউজ করছে, তো মা নিল ব্যাগটা। আর নিয়েছি বাদাম বলতে গেলে বাবার জন্য, বাবা বাদাম খেতে ভীষণই ভালোবাসে। আর হ্যাঁ নিয়েছি এই ছোট জারটা, যেটা ভীষণই কিউট লেগেছে দেখে, আমার একটাই ছিল, আমি বললাম ঠিক আছে এইটাই আমি নিয়েছি। আর ওই তো বাদাম নিয়েছি, ব্যাস। বাদামটা বাবা খেতে পছন্দ করে, বাদাম মেলা বলে না, যদি বাইরেও কখনো আমরা বাদাম দেখি চোখে পড়ে তো বাবার জন্য বাদামটা নিয়ে নিই, বাদামটা খেতে বাবা বেশ পছন্দ করে। এই ছিল আজকের কেনাকাটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।